সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই দিবসে মানুষের মধ্যে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বিশ্বে এই দিবসটি প্রতি বছর পালিত হয়ে থাকে। তারই অংশ হিসাবে আমি আজকে এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে একটু আলোচনা করব, যাতে আপনারা এই বিষয়ে রোগ সম্পর্কে জানেন এবং কিছুটা সচেতন হতে পারেন। থ্যালাসেমিয়া আবার অনেকের নাম সম্পর্কে পরিচিত, কিন্তু জানি না এ রোগের লক্ষণ কি, এ রোগের প্রতিরোধের উপায় কি বা কেন হয়। চলুন আলোচনায় যাওয়া যাক। এই রোগটি যেসব মানুষের বা বাচ্চাদের হয়, এটা সাধারণত রক্ত দেওয়া লাগে, রক্ত নিতে নিতে কিন্তু মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগে। ভয়ঙ্কর রোগ। লক্ষণ কি? সাধারণত বাচ্চা 6 মাস পর থেকেই এই রোগের লক্ষণ প্রকাশ পায়। বাবা মা ডাক্তারের কাছে এসে কমপ্লেন করে যে তার বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, খেতে চায় না, ক্ষুধা মন্দা। 6 মাস বা 1 বছর পরে তার যে গ্রোথটা হওয়ার কথা, গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে গ্রোথ হচ্ছে না। হ্যাঁ, দুর্বল। তারপরে অনেক সময় পেট ফুলে যায়, পেট শক্ত হয়ে যায়। কি কারণে? স্প্লিন এবং লিভারটা অনেক সময় বড় হয়ে যায়। তাহলে আমরা কি জানলাম? লক্ষণ ফ্যাকাশে হয়ে যায়, অনেক সময় পেট শক্ত হয়ে যায়, ক্ষুধা মন্দা, অরুচি এবং আনুপাতিক হারে গ্রোথ হয় না এবং খুবই দুর্বল। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রক্তের পরিমাণ অর্থাৎ হিমোগ্লোবিন কমে যায়, যার কারণে চোখ ফ্যাকাশে, জিহ্বা ফ্যাকাশে, হাত পা ফ্যাকাশে, ঘন ঘন বিভিন্ন অসুখ হয়। যেহেতু ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, নানান ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধে। এ হচ্ছে লক্ষণ। এটা কেন হয়? সাধারণত এটা যেসব বাবা মারা এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের সন্তানদের এই রোগটি সাধারণত হয়ে থাকে। বংশগত, একটা জেনেটিক রোগ। শুধুমাত্র বাবা হয়তো অসুস্থ, মা সুস্থ, তাদের নাও হতে পারে। ইন জেনারেলি বাবা এবং মা উভয় যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তাদের বাচ্চাদের থ্যালাসেমিয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের আগে পাত্রপাত্রী থ্যালাসেমিয়া রোগ আছে কিনা নিশ্চিত হয়ে তারপরে বিবাহ হয়। বিভিন্ন উন্নত কান্ট্রিতে। আমাদের দেশে এই নিয়মটা এখনো চালু হয়নি। যদি থ্যালাসেমিয়া রোগাক্রান্ত কোনো পাত্রপাত্রীর বিয়ে হয়, তাহলে চিকিৎসকরা আগে থেকে বিভিন্ন ধরনের চিকিৎসার মাধ্যমে তার সন্তানদের সুস্থ সন্তান হতে পারে। এই রোগের চিকিৎসা কি? আমরা জানি যে এই রোগটা হলে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয়, বোন মেরোতে রক্ত তৈরি হতে পারে না। হ্যাঁ, এবং রক্ত ভেঙে যায়, ভেঙে গিয়ে জন্ডিস তৈরি হয়। এই রোগে সাধারণত রোগীদের দেহে জন্ডিস হয়। এটা চিকিৎসা কি? চিকিৎসা রক্ত দিয়ে 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 বেঁচে থাকতে হয়। যখনই রক্ত কমে যায়, ব্লাড ট্রান্সফিউশন করা লাগে। আর পার্মানেন্ট চিকিৎসা বোন ট্রান্সফিউশন। হ্যাঁ, মানে অস্থিমজ্জা আছে, অস্থিমজ্জা বোন ম্যারো ট্রান্সফিউশন। এটা খুবই খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা। রক্ত 10 থেকে 12 বছর সাধারণত এসব বাচ্চারা রক্ত দিয়ে দিয়ে বেঁচে থাকে। অনেক সময় 10 বছর থেকে 12 বছর বা 15 বছর পরে বাবা মার সামনেই এ ধরনের বাচ্চারা নিস্তেজ হয়ে যায় এবং দুনিয়ার মায়া ছেড়ে পরকালে চলে যায়, মারা যায়। তবে একটা পরীক্ষা দেখা গেছে, আত্মীয়দের মধ্যে বেশি বিবাহ হলে পারে এ রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু ওষুধ রয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে, হ্যালিডোমাইড জাতীয় কিছু ওষুধ রয়েছে, যেগুলা বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় এই চিকিৎসা দিলে ব্লাড ট্রান্সফিউশন ছাড়াও সে ভালো হতে পারে। এটা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। আবারও সকলে সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।